মিষ্টিপুর জঙ্গলে মা বাবা মরা টুনি তার সৎ মা মুন্নি এবং সৎ বোন মুনিয়ার সাথে বসবাস করত। তার মা মুন্নি তাকে প্রচন্ড অত্যাচার করত এবং প্রতিনিয়ত বাড়ির সমস্ত কাজ করাতো এবং প্রতিনিয়ত তাকে তার সৎ মায়ের হাতে মার খেতে হতো। একদিন টুনিকে তার সৎ মা মেরে বাসা থেকে বের করে দেয়। টুনি কান্না করতে করতে নদীর ধারে পৌঁছায় এবং নিজেকে শেষ করে দেওয়ার জন্য নদীর পানিতে লাফ দেয় এবং সেই নদীটি ছিল একটি জাদুর নদী, যার কারণে টুনি মৃত্যুবরণ না করে একটা নৌকায় উপরে ভেসে ওঠে এবং তার মাথায় জাদুর চুল হয়। টুনি তার জাদুর চুল নিয়ে খুশি মনে বাসায় ফিরে যায়। এরপর থেকে প্রতিনিয়ত জাদুর চুল স্বর্ণের গোলাপ দিতে থাকে টুনিকে। টুনি সেই গোলাপগুলো পেয়ে অনেক খুশি হয় এবং সুন্দর একটা বাড়ি বানায় এবং একা সুখে শান্তিতে বাস করতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে তার সৎ মা মুন্নি এবং সৎ বোন মাহি সেগুলো দেখতে পায় এবং তারা বলতে থাকে টুনি এত সবকিছু কিভাবে পেল, কোথায় পেল, সবকিছু জানতে হবে। এবং তারা টুনির চুলের ব্যাপারে জানতে পারে এবং টুনির কাছ থেকে স্বর্ণ নেওয়ার জন্য তাকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং টুনির কাছ থেকে স্বর্ণের গোলাপ চাইতে থাকে। কিন্তু টুনি তাদেরকে স্বর্ণের গোলাপ দেওয়ার বদলে তার মাথা থেকে একটি স্বর্ণের গোলাপ বের করে মাটিতে রাখে এবং সেই গোলাপটি সাথে সাথে একটি স্বর্ণের সাপে পরিণত হয় এবং সেই সাপ মাহি এবং মুন্নিকে মেরে ফেলে। এরপর থেকে টুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।